অনুষ্ঠান বাড়িতে যে মিক্স ভেজ রেসিপিটা বানানো হয় সেটা বাড়িতে কিভাবে বানাবেন দেখে নিন। তার জন্য সর্বপ্রথম আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানাতে আপনাদের লাগবে পোস্ত, কাজু আর চারমগজ। এরপর একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিন তেল আর ঘি। প্রথমেই ভেজে নিন লম্বা লম্বা করে কাটা আলু। আলুটা ভাজা হয়ে গেলে এখানে আপনাদের ভেজে নিতে হবে ছোট ডাইস করে কাটা পনির। খুব বেশি এখানে লাল করার দরকার নেই, হালকা একটু কালার এসে গেলে এটাকে আপনারা তুলে নিন। আর পনিরটা ভাজা হয়ে গেলে এখানে আপনাদের ভেজে নিতে হবে ফুলকপি, গাজর আর বিনস। এটা ভাজার সময় সাথে অবশ্যই একটু নুনও অ্যাড করবেন। মোটামুটি এই ভেজিটেবলগুলো যখন 60% মতো ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিন ক্যাপসিকাম আর গ্রিন পিস বা কড়াইশুঁটি। ব্যাস তারপরে সবকিছুকে ভেজে নিয়ে তুলে রেখে দিন একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য। তারপরে একই তেলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর তার সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এর কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো বাটা। তারপর সেটাকেও কুক করুন যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আচ্ছা, এর কালারটা একটু সোনালি রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর টমেটো যখনই ভালো করে কুক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন পেস্টটা। তারপর সেটাকেও ভালো করে কষিয়ে দিয়ে দিন এখানে টক দই। তারপর এটাকেও আপনাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এই স্টেজে আপনারা নুনটাও চেক করে নেবেন। তারপর বাকি সব ভেজিটেবল দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এখানে মিষ্টির জন্য আপনাদের অল্প একটু চিনিও ব্যবহার করতে হবে। তারপর একবার ঢেকে নিয়ে যখনই দেখবেন সবজি থেকে জলটা ছাড়া শুরু করেছে তখন এখানে অ্যাডিশনাল আর একটু জল ব্যবহার করুন। তারপর এটা ভালো করে একবার ফুটে গেলে ময়দা দিয়ে একটু ঘন করে নিন আর দিয়ে দিন এখানে ভেজে রাখা পনিরটাও। ব্যাস তারপর ফাইনালি গরম মশলা দিয়ে এটাকে ফিনিশ করুন।